আসসালামু আলাইকুম গাইস, আমি সুমাইয়া। তো আজকে আবারও চলে আসছি আপনাদের সাথে লাইভে। গতকাল আসতে পারিনি কারণ আমাদের নেট ছিল না, তো আজকে এসে পড়েছি। তো আজকে আপনাদেরকে অনেক অনেক গান শোনাবো। তো আপনারা কমেন্ট করেন কে কোন গান শুনবেন, আর অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। তো প্রথমে আমাদের চ্যানেলে একটি নতুন গান শুরু করতেছি। নতুন একটি গান বেরিয়েছে আমাদের চ্যানেলেই অনেক আগে, সেটা হচ্ছে আরেক জীবন পেলে আমি চাইবো তোমায় খোদার কাছে, দেখলে তোমায় বুকের ভিতর খুশিরা সব হাসে। আরেক জীবন পেলে আমি চাইবো তোমায় খোদার কাছে, দেখলে তোমায় বুকের ভিতর খুশিরা সব হাসে। মরণ হবে আমার বন্ধু পর করে দাও যদি, তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। আরেক জীবন পেলে আমি চাইবো তোমায় খোদার কাছে, দেখলে তোমায় বুকের ভিতর খুশিরা সব হাসে। মরণ হবে আমার বন্ধু পর করে দাও যদি, তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। হাসি হব তোমার ঠোঁটে, কান্না হব চোখে, ভালোবেসে দুজনে থাকবো দুজনার অন্তরে। আমায় তুমি পাবে তোমার হাসি কিংবা দুঃখে, ওই মনটা তুমি আমায় ছেড়ে কাউকে দিও না। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। প্রেম ছাড়া কি করে আর ভালো থাকা যায়, তোমার প্রেমে পাগল হয়ে আমি যে দিওয়ানা। তুমি শুধু আমার ভালো থাকারই উপায়, ওই মনটা তুমি আমায় ছেড়ে কাউকে দিও না। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। আরেক জীবন পেলে আমি চাইবো তোমায় খোদার কাছে, দেখলে তোমায় বুকের ভিতর খুশিরা সব হাসে। মরণ হবে আমার বন্ধু পর করে দাও যদি, তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তুমি আমার স্বপ্ন সুখে ভালোবাসার নদী। তো গাইস, এটা হচ্ছে আমার গান। এটা অনেক আগে রিলিজ করা হয়েছে, হয়তো আপনারা অনেকে শুনছেন অনেকে শোনেন নাই। তো আপনারা কমেন্ট করেন কে কোন গান শুনবেন, হয়তো আমার বা অন্য কারো। কি রে সুমাইয়া, কি গান গাইলি? আসলে এটা হচ্ছে আমাদের এক চ্যানেলের গান, সেটা হচ্ছে আরেক জীবন আমারই গাওয়া। তো গানটি শুনে আসবেন ভাইয়া। গানটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আসলে সত্যি কথা বলতে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন কিনা এটা আমি সঠিক বলতে পারি না। তবে অনেক সময় খারাপ কমেন্ট দেখি, অনেক সময় ভালো কমেন্ট দেখি। তো আসলে যারা খারাপ কমেন্ট করেন তারা বিবেচনা করেন না কি করবেন না করবেন। আসলে একটা মানুষের লাইফের যে কয়েকটা ভিডিও থাকে এগুলো দেখেই যে বিবেচনা করা যায় তার সব কিছু, এটা আসলে না। আগে সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা অবশ্যই ইয়ে করবেন। তো সব কথা এখন বাদ দিয়ে আমরা আবার গানে যাই। আর অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আর কে লাইভটিতে কে কোন গান শুনতে চান অবশ্যই বলবেন, আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি অনেক খুশি হব তাহলে। তো আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি স্টার সেন্ড করেন তাহলে আপনাদের দুইটা দিক থেকে লাভ। একটা হচ্ছে আপনাদের পেজের ফলোয়ার বাড়বে, কমেন্ট পাবেন, ভিউ পাবেন,
কমেন্টের অনেক অনেক ভালো রেসপন্সার পাবেন। তো এখনই দেরি না করে যারে পারেন তারই স্টার সেন্ড করে দেন। তো আমাদের এই চ্যানেলের একটি গান, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে মানে আপলোড হবে আমারই গান, আনরিলিজ, তবে একটু শোনায় দিই। জীবন একটা হাওয়ার গাড়ি চলে দমের জোরে, জীবন একটা হাওয়ার গাড়ি চলে দমের জোরে, দম ফুরাইলে পরাণ পাখি যাবে একদিন উড়ে রে, দম ফুরাইলে পরাণ পাখি যাবে একদিন উড়ে, দেহ নামের গাড়ি তোমার যাবে মাটির ঘরে রে, দেহ নামের গাড়ি তোমার যাবে মাটির ঘরে, জীবন একটা হাওয়ার গাড়ি চলে দমের জোরে, জীবন একটা হাওয়ার গাড়ি চলে দমের জোরে, দম ফুরাইলে পরাণ পাখি যাবে একদিন উড়ে রে, দম ফুরাইলে পরাণ পাখি যাবে একদিন উড়ে, দেহ নামের গাড়ি তোমার যাবে মাটির ঘরে রে, দেহ নামের গাড়ি তোমার যাবে মাটির ঘরে। তো এটাতে তো আনরিলিজ, বেশি শোনাইলাম না। আসলে গানটা আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের চ্যানেলে দুজনের রিলিজ করা হয়েছে, এখন আমারও রিলিজ করা বাকি। তো আমি জানি না কে আমাকে কতটুকু ভালোবাসেন, কে কোন চোখে দেখেন। হয়তো অনেকজন আমাকে মেয়ের চোখে দেখে, অনেকজন বোনের চোখে দেখে, অনেকজন নিজের পরিবারের কোনো একজন সদস্যর চোখে দেখে। তো আসলে আমি আপনাদেরকে আমার নিজের চোখ থেকে দেখি, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার ফ্যামিলি, আপনারা আমার মা বাবা। আমি এটা ভেবেই আপনাদেরকে এত গান উপহার দিই। আসলে আমার করার কিছু থাকে না যখন নেগেটিভ ভিডিওগুলো ছাড়ে, আমিও কিছু বলতে পারি না, কারণ ওনারা তো আমাকে টাকা দিয়ে কাজ করায়, চাইলেও আমি করতে পারবো না। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মা দুজনের জন্য দোয়া করবেন, তাদেরকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে। আর অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করে দিবেন। আর কে কোন গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। তো একটি ভাইয়া লিখেছে আমার টাকা নেই বলে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ভাইরাল গান, যেটা দিয়ে আমি ভাইরাল হই। আপনারা অনেক ভালোবাসা দেন, আসলে আপনাদের ভালোবাসা ভোলার মতো না, সত্যি কথা আপনাদের ভালোবাসা ভোলার মতো না। আসলে আমি জানি না কে আমাকে কতটুকু ভালোবাসেন, তবে আমি আমার অন্তরের স্থল থেকে আপনাদেরকে অনেক 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 ভালোবাসি, যেটা বলে আমি বুঝতে পারবো না। তো এখন আপনাদেরকে আমার ফার্স্ট ভাইরাল একটি গান শোনাবো, যেটিতে আপনারা ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছেন। তো এখন আমি শোনাইতে চলেছি। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভিতরটা জ্বলে। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে,
তুই ছাড়াই আমার আজ ভিতরটা জ্বলে, আমার পুরছে পুরুক বুক, তুই পুরারে তোর সুখ, তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ, আমার পুরছে পুরুক বুক, তুই কুরারে তোর সুখ, তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ, আমার শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব, তার মনের রাজ্যে নিল দখল নতুন কোন নবাব, আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয়, ওরে করলো রে সে এক হারে নিখুঁত বিনয়ে, আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভিতরটা জ্বলে, আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভিতরটা জ্বলে। তো গাইজ আমাদের এই ও আসসালামু আলাইকুম। আসলে আমারই একজন মামা, আমার আপন একজন মামা লাইভ আসছে। তো সোহেল মামা কি অবস্থা? আপনি ভালো আছেননি? আমার সালাম নিয়েন। আর একজন কমেন্ট করেছে বেঁচে আছি মরার মতো, কে বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না, মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না, বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না। তো আরেকটা গান আপনারা শুনেছেন কি না আমি জানি না, তবে এটা আমার একটা অনেক প্রিয় একটা গান, তো শোনাচ্ছি। ওকে। তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসার, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসার, পরাইব তোরে আমি ফুলের ফুলবালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসার, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসার। তো তোমায় স্টার দিলাম নি বলে। ওকে, তো আপনাদেরকে আরেকটি গান শোনাই, সেটা হচ্ছে মার গানই। তো আমি জানি অনেকেই শুনেছেন, অনেকেই শোনেননি, তো এটাও আমার একটা পছন্দের গান, তো শোনাইতেছি। সাউন্ড যায় এদিকে। হ্যালো হ্যালো। ওকে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখে
চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোনো জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোনো জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটি ভাই লিখেছে প্রবাস জীবন নিয়ে একটি গান গাও। ওকে। মাগো আমি দুর্ভাগা এক কপাল পোড়া প্রবাসী, রোদে আমার চামড়া পুড়ে মুখেতে হাসি, চোখের জলে বুক ভাসায় আমি কত বুঝাইছি, আমার দুঃখ লেখা এই কপালে মেনে নিয়েছি, একজন মনের মানুষ ছিল আমার তারেও হারাইছি, একজন মনের মানুষ ছিল আমার তারেও হারাইছি, লুকাই লুকাই কাঁদে মাগো তোমার নারী ছেড়া দন, তোমার মতো কেউ করে না আমারে আদর যতন, লুকাই লুকাই কাঁদে মাগো তোমার নারী ছেড়া দন, তোমার মতো কেউ করে না আমারে আদর যতন, কেউ বোঝে না মনের ভাষা, কেউ বোঝে না চোখের ভাষা, আমি এমন প্রবাসী সুখ বেচিয়া দুঃখ কিনেছি, একজন মনের মানুষ ছিল আমার তারেও হারাইছি, একজন মনের মানুষ ছিল আমার তারেও হারাইছি। তো আরেকটি প্রবাস গান সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের, সেটা অঞ্জনাও গিয়েছে, অঞ্জনাও গিয়েছে, আমিও গিয়েছি, তারপরে আমি এবং কি পাহাড়িও গিয়েছি। তো কানিজ ফাতেহানা কি জানি একটা আপু আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে, তো আপুকে নিই। ওকে ওকে আসেন আপু, সামনে আসেন। দূর প্রবাসে জীবন আমার কাটছে বড়ই দুঃখে, সবাই ভাবে ভালোই আছি যাচ্ছে সময় সুখে, দূর প্রবাসে জীবন আমার যাচ্ছে বড়ই দুঃখে, সবাই ভাবে ভালোই আছি যাচ্ছে সময় সুখে, প্রবাসে ভাই কষ্ট ভীষণ আসে যে সে তো জানে, দেশের জন্য পরাণ কান্দে মন যে নাহি মানে, দূর প্রবাসে জীবন আমার কাটছে বড়ই দুঃখে,
সবাই ভাবে ভালোই আছি, যাচ্ছে সময় সুখে। তো গাইস আমি সঠিক বলতে পারি না কার বাবা বেঁচে আছে বা কার মা বেঁচে আছে, তবে আমার বাবা মা, নানা নানু দাদা দাদু কেউ বেঁচে নাই। অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে, তাদেরকে যাতে আল্লাহ ভালো রাখে। আর আপনাদের কাছে আমার একটি চাওয়া, সেটা হচ্ছে লাইফটি অবশ্যই শেয়ার করবেন। আরেকটি ভাইয়া লিখেছে গজল গাও, একটি গজল গাও। ওকে। মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, মনের ঘরেতে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হ্যাঁ ভাইয়া, আমার সাথে বাংলাদেশে আসলে দেখা করা যাবে, সমস্যা না। আপনার ফোন নাম্বার দিয়ে যান, আমি রেখে দেবো। আপনি বাংলাদেশে আসলে আমি আপনার সাথে দেখা করবো, এয়ারপোর্ট থেকে আমি আপনাকে রিসিভ করবো, নো প্রবলেম ভাইয়া। আপনি চাইলে আমি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পারি, আপনি কমেন্ট করে জানান। আমাদের এমডি মাহফুজ ভাই, মাহফুজ টিভি ভাই কেটে দিছে, লেখছে সুন্দর, লেখছে সুন্দর। আবার মাহফুজ ভাই ইয়া পাঠাও, যে ভিডিও করে না, যে ভিডিওতে আসে ওটা পাঠাও, আইতেছি। একটা ভাই লেখছে পাগল হাসানের একটা গান শোনান। পাগল হাসানের? ও ওকে, পাগল হাসানের। আমি ফসল ফলাই গায়ের গামে, ফসল ফলাই গায়ের গামে, আর বেচতে গেলে দান্দা গো, ও আল্লাহ, ও আল্লাহ। আমি এক পাপিষ্ট বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ। আমি এক পাপিষ্ট বান্দা, আন্ধারে পরের মানুষ আমি, আন্ধারে পরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ। আমি এক পাপিষ্ট বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ। আমি এক পাপিষ্ট বান্দা, আন্ধারি ঘরের রাস্তা সোজা, গানে লইয়া পারের বোঝা, আন্ধারি ঘরের রাস্তা সোজা,
গারে লইয়া পাহাড়ের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আর পাগল মনের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। আইরে পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা, শুই না লোকের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। হায়রে পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা, শুই না লোকের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তো আসলে ওনারও অনেক গান আমার ভালো লাগে, যেমন এটা, আরো কয়েকটা গান আমার ভালো লাগে, যেমন আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। ও তুই পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ওকে ভাইয়া, আপনার নাম্বার দিয়ে দেন। একটা যে ভাইয়া প্রবাসী ভাইটা, আপনার নাম্বার দিয়ে দেন, আমি যোগাযোগ করবো আপনার সাথে, আপনার সাথে ভিডিও কলে কথা বলবো, নো প্রবলেম। একটা ভাইয়া লিখছে, সুমাইয়া তোমাকে ধন্যবাদ গান গাওয়ার জন্য। ভাই ধন্যবাদ দেওয়ার কিছুই না, এখানে এটা আমার কর্তব্য, এটা আমার, আপনাদেরকে শোনাইতেই পারি, শেষ, এটা আপনাদেরকে শোনাইতেই পারি। না আমার ভালো লাগে অনেক, যদি ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আরেকটি ভাইয়াকে অ্যাকসেপ্ট করলাম, ভাইয়া সামনে আসেন। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক, তোমারে বুঝাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালিক। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কথা আসতেছে না, কি অবস্থা ভাইয়া? হ্যালো, কথা আসে না, এখন শোনা যাচ্ছে? কথা আসে না ভাইয়া আপনার। হ্যালো, শোনা যায়? তো আপনারা কমেন্ট করেন কে কোন।
একটা ভাই ইউরোপ থেকে বলতেছে, তো আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? কি অবস্থা ভাই আপনার, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোন গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আহ আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা অনেক সময় আমাকে খারাপ জানেন, অনেকে ভালো জানেন। আসলে এখানে যারা আমাকে খারাপ জানেন আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাবো ভাইয়া, এখানে আমার কোনো দোষ নাই ভাইয়া। আমার এটা এটা আমার জব, এটা আমার জব, এটা 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 আমি চাকরি করি। এখানে আমি চাকরি করি বলতে এটা হচ্ছে আমার মানে আপনাদের যেমন আপনারা বিদেশে দেশে যেরকম জব করেন, আমার তেমন একটা জব ভাইয়া। আমি জব করি তো, তার জন্য মানে কখন কি হয়ে যায় এটা আমার মানে খেয়াল থাকে না। তো আসলে ভাইয়া আহ আমার যদি কখনো ভুল হয়ে থাকে অবশ্যই ভাইয়া মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতেও দেখবেন। কারণ ভাইয়া আপনাদেরকে ছাড়া আমি অচল। কারণ ভাইয়া আপনারা যদি না দেখেন আমাদেরকে, আমরা কিভাবে চলবো ভাইয়া বলেন? আপনারাও তো বুঝেন যে এই অনলাইনটা কেমন। তো আসলে আমার জন্য দোয়া করবেন। আর প্রবাসী ভাই আপনি কোন দেশ থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তো আর কি গান শোনাই আপনাদের? আমি জানি না এটা আপনাদের পছন্দ কিনা। তো আমি জানি না যে মানে আপনারা গানটা পছন্দ করবেন কিনা আমি জানি না, তবে আমাদের এই গানটা আপনাদের অনেকেরই পছন্দ, অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকে সাড়া দিয়েছেন। ওকে ভাই, আমি মেসেজ দিয়ে দেবো, প্রবলেম না, একটু পরেই। ও ভাই সাব কিতা খবর বালা শুনি আপনি, কিতা ভাই সাব বালানি ওই বিয়েন বালা। ও ভাই সাব কিতা খবর বালা শুনি আপনি, আপনার লাগে মালা গাতে বসন্ত ফাল্গুনে, ভালা শুনি আপনি। আমেরিকা প্যারিস শহর খুঁজা দেখছি লন্ডনে, আপনার মতো এমন সখা পাইলাম না আর জীবনে, খুঁজা দেখছি লন্ডনে। বাইসাব আপনার লাগে আমি কত নিশি জাগলাম, আপনার লাহানে মন ফুয়া আরে না পাইলাম, কত পেট কত সোহাগ জমাই রাখছি মনে, ভালা শুনি আপনি। ও ভাই সব কিতা খবর ভালা শুনি আপনি, আপনার লাগে মালা গাতে বসন্ত ফাল্গুনে, ভালা শুনি আপনি। তো এই গানটা অনেকেরই পছন্দ। তো আসলে আমাদের এই যে গানগুলো আপনারা অবশ্যই এবিসি মিডিয়া মিউজিকে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন। ও ভাইয়া ইন্ডিয়াতে থাকেন, আচ্ছা ঠিক আছে, আসবেন আপনি ভাইয়া, আসলে তো অবশ্যই আপনার সাথে দেখা হবে ইন্ডিয়াতে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আইসেন, আসলে আপনার সাথে দেখা হবে। আচ্ছা, ইন্ডিয়া নিয়ে একটা গান গাবো। ইন্ডিয়া 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 নিয়ে কি গান গাওয়া যায় ভাইয়া? ওগো টিকটকের রানী, কত নমুনা কাহিনী, আমার মনে তুমি আর তোমার মনে আমি, ইন্ডিয়া আর বাংলাদেশের নতুন প্রেম কাহিনী। ওগো ইন্ডিয়া, ওগো ইন্ডিয়া, বাংলাদেশে তোমার কেন এত সম্মান, ওগো টিকটকের রানী, কত নমুনা কাহিনী, আমার মনে তুমি আর তোমার মনে আমি, ইউরোপ আর ইন্ডিয়ার নতুন প্রেম কাহিনী। ওগো ইন্ডিয়া, ওগো ইন্ডিয়া, বাংলাদেশে তোমার কেন এত সম্মান। তবে আমি গিয়ে দিছি, আমি যেভাবে পারছি আপনাকে শোনাইছি। তো ভাইয়া আপনার কাছে মানে বলতে গেলে কি, আপনারা যারা লাইভে আছেন আপনারা যদি স্টার সেন্ড করেন তাহলে আপনাদের অনেক অনেক লাভ, অনেক লাভ ভাইয়া, বিশ্বাস করেন। আমার থেকে তো সাপোর্ট পাবেনই, প্লাস অনেক অনেক দর্শক থেকেও
পাবেন। আর যদি দেখে কেউ স্টার সিন করছেন আপনি, তাহলে সে আপনার আইডিতে ঢুকবে, ঢুকে আপনাকে ফলো দিবে, আপনি সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন। আর অবশ্যই আমিও করবো ভাইয়া, আমিও করবো, নো প্রবলেম, আমিও করবো। তো আপনাদের আরেকটা গান শোনাই, আরেকটা গান শুনি, আমি লাইফ থেকে চলে যাবো। আপনারা বলেন কে কোন গান শুনতে চান, আপনারা যদি না বলেন আমি কিভাবে শোনাবো? হ্যাঁ, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসিল এক গুজুর গান, রাস্তার মাঝে কত লোকে করিতাছে সন্ধান, করিতাছে সন্ধান। রাস্তা থামায় দিল, 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 কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাজারে, দেহলির মাজারে। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাঝারে, দেহলির মাঝারে। রাস্তা থামায় দিল, 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 কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হাসানে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালির ঘাটে কে আসিল ইসরায়েল শাহ নিজামি, ইসরায়েল শাহ নিজামি। রাস্তা থামায় দিল, 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 কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ভাইয়া আপনি স্টার সেন্ড করছেন কিন্তু স্টার আসে নাই। ভাইয়া লেখছে ইন্ডিয়ার গানটি শুনে অনেক ভালো লাগছে আপনার, আমার আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কমেন্ট করছেন এটাই তো বেশ, আর কিছুই লাগে না ভাইয়া। তো আপনারা, আমি একটু পরে চলে যাব, কমেন্ট করেন কে কোন গান শুনতে চান, কমেন্ট করেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি স্টার সেন্ড করেন, আসলে সত্যি কথা, এটা মিথ্যা কথা বলতেছি না, যদি স্টার সেন্ড করেন তাহলে আপনারা অনেক অনেক ফলোয়ার তো পাবেনই, এর পাশাপাশি আমার সাপোর্টও পাবেন।
এছাড়াও আমার অনেক দর্শকরা, অনেক ফ্রেন্ডরা আপনাকে অনেক লাইক শেয়ার করবে, আমিও শেয়ার করে দেবো, নো প্রবলেম। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর প্রবাসী যে ভাইয়াটা 2টা মিনিট পর লাইফ থেকে যাওয়ার পর আমি আপনাকে নক দিব, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। ভাইয়া এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ভাই লিখছে, সময় তুমি খাওয়া দাওয়া করছো? ভাই আমি খাইছি সন্ধ্যার দিকে, আবার খাবো একটু পরে, একটু পরে আবার খাবো। ধন্যবাদ খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করার জন্য। সুমাইয়া তুমি কোন ক্লাসে পড়ো? এটা তো বলা যাবে না ভাইয়া, এটা তো বলা যাবে না, কারণ এটা হচ্ছে সিক্রেট, সিক্রেট বিষয় ভাইয়া, এটা তো বলা যাবে না। অন্য কিছু অন্য কিছু প্রশ্ন করেন, প্রশ্ন করেন, আমি উত্তর দিতে থাকি। আমি আপনাদের সাথে 1 ঘন্টা লাইভে থাকবো, 1 ঘন্টা, 1 ঘন্টা লাইভে থাকবো, আপনারা এ করেন। তো কমেন্টস করেন। ভাইয়া লেখছে, আপনি কি আপনি কি বলছেন স্টার পাননি? না ভাইয়া, স্টার পাননি, স্টার আসেনি। আপনার আইডির গ্লো মানে আমাদের স্টারের উপর বসে আসেনি। ভাইয়া লেখছে, সময় তুমি আমার ইনবক্সে নক দিও তো। ভাইয়া আপনার ইনবক্স কোনটা আমি জানি না। অসাধারণ হয়েছে, অসাধারণ লাইভ হয়েছে। আপনাদের কোন দারুন। আরেকটা ভাইয়া স্টার সেন্ড করছে 10টা। ধন্যবাদ ভাইয়া, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ভাইয়া সত্যি কথা, ওকে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি স্টার সেন্ড করছেন। তো আপনাদের জন্য আসলে আমার অনেক অনেক ভালোবাসা। আসলে আমার মা বাবা নাই, এটা আমি কখনো অনুভূতি করি না, কারণ আপনারা তো আছেন। আমার বাবা মা না থাকলেও আপনারা আছেন, কারণ আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার ফ্যামিলি, আপনারাই আমার সব। না, 1 ঘন্টা করি গাইজ, 1 ঘন্টা থাকবো, আপনারা কমেন্ট করুন। মায়ের একটা গান গাবো, ওকে ভাইয়া গাইতেছি। শিশুকালে মা হারাইলাম, হারাইলাম বাবা রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। শিশুকালে মা হারাইলাম, হারাইলাম বাবা রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা, বাবা আমার চইলা গেল বুকে দিয়া ব্যথা। খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা, বাবা আমার চইলা গেল বুকে দিয়া ব্যথা। কি আলে আছে আমার মাওলাই শুধু জানে রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। বাবা মায়ের মতো রেখে ভালোবাসা দেবে, স্বার্থের কারণে সবাই আপন কইরা নেবে। বাবা মায়ের মতো রেখে ভালোবাসা দেবে, স্বার্থের কারণে সবাই আপন কইরা নেবে। আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবা মায়ের রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। শিশুকালে মা হারাইলাম, হারাইলাম বাবা রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে।
দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। আমাদের দাল্লাজ মাল্টিমিডিয়ায় একটি গান আসছে, সেটা হচ্ছে নাকে নলো কানে ঝুমকা হাতে রেশমি চুড়ি, দেখতে লাগে কন্যা তোমায় এত যে সুন্দরী, মনটা তোমার দিবানা নামটা বলে যাও না, তোমার রূপে হইছে পাগল বলো কি করি, কোন বংশের পোলা তুমি শরম টরম বোঝো না, রাস্তাঘাটে মাইয়া দেখলে চাও শুধু নাম ঠিকানা, কোন বংশের পোলা তুমি শরম টরম বোঝো না, রাস্তাঘাটে মাইয়া দেখলে চাও শুধু নাম ঠিকানা, দেব না তো দেব না, না রে বাবা না রে না, পথটায় আমার ছাড়ো আমি যাব যে বাড়ি, কোন বংশের পোলা তুমি শরম টরম বোঝো না, রাস্তাঘাটে মাইয়া দেখলে চাও শুধু নাম ঠিকানা। তার শোনালাম না, ওটা আপনার বাকিটা দালাজ মিডিয়াতে শুনে আসবেন। আপনাকে কমেন্ট করি। একটা ভাইয়া লিখছে তুমি আমার বোনের মতো। লুমফুর রহমান ভাইয়া লিখছে, কয় বলছে যে তুমি আমার বোনের মতো। থ্যাংক ইউ ভাইয়া, আসলেও আমি আপনার বোনের মতোই, বোনের চোখে দেখবেন। একটা ভাইয়া লিখছে কেন, আস্তে আস্তে করো, চোখে দারুণ। একটা মানুষের চালিয়ে যাও, শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া। একটা ভাইয়া না আপু বলতে পারি না, বলছে আমি আসাম থেকে বলছি, আসাম দেশের কন্যায় আমি শিলচরেতে বাড়ি, তোমার কথা শুনে আমি লাজে যাই গো মরি, কোথায় তোমার গ্রাম নগর কোথায় তোমার বাড়ি, তোমার কথা শুনে আমি লাজে যাই গো মরি, হায় তোমার কথা শুনে আমি লাজে যাই গো মরি। ওকে, শোনাই দিচ্ছি আপনাকে গান, অসাধারণ, অনেক অনেক কষ্টের গান। ওকে দাঁড়ানো, তার কমেন্ট পড়ি গাইস। থাক, কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই, কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই। শোনাই দিছি। তোমার কিছু সময় কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। খুব ভালো হয়েছে। ওকে ভাইয়া, আপনি দিয়েন, নক দিয়েন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রবাসী ভাইয়া আপনাকে আমি একটু পরে নক দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।
কি বারবার এক কথা কইলাম কি?